দেশি খাওয়ারের জায়গায় এবার দেশি খাওয়ার রেঁধে দেবী মাকে খেপিয়ে তুলল এবার রীতিমতো কুসুম। যেই মুহূর্তে মিটিং শেষ হবে ঠিক সেই মুহূর্তে দেবী মা বলতে থাকে, না জানি কুসুম ওদিকে কি করছে, ওর উপরে সম্পূর্ণ দায়ভারটা দিয়ে আমি কোনো মতেই নিশ্চিত হতে পারছি না। আর কুসুম তো হঠাৎ করে কেন এই কনফারেন্স রুমে ঢুকে পড়েছে সেটাই আমি বুঝতে পারছি না। অন্যদিকে ছোট কাকিমণি কিচেনে ঢুকে দেখতে পায় যে কুসুম বাইরের খাওয়ারের বদলে এখানটায় দেশি খাওয়ার রান্না করেছে। তখনই কাকিমণি বলতে থাকে, কুসুম তোমার অজান্তে তুমি যে আজকের কত বড় ভুল করে ফেলেছো সেটা তুমি নিজেও জানো না। তুমি জানো না দেবী মায়ের কথা অমান্য করলে কত বড় শাস্তি হতে পারে। আজকে তুমি আগুনে ঝাঁপ দেওয়ার মতো কাজ করে ফেলেছো, আর এই আগুনে তোমাকে জ্বলে পড়ে মরতে হবে। যখন কিনা দিদি জানবে যে তুমি দিদির কথা অমান্য করেছো, তুমি নিজের ইচ্ছে মতো রান্না করে রান্না গেস্টদের তুমি অসম্মান করার চেষ্টা করছো, এর পরবর্তীতে তোমার যে কি হাল হবে তুমি নিজেই বুঝতে পারছো না। তার পরবর্তীতে দেবলীরার যে এই বাড়ি থেকে বের হওয়ার টিকিট চলে আসবে সেটা তো বলাই যাবে না। অন্যদিকে ইন্দ্রাণী সব গেস্টদের বলতে থাকে যে আপনারা আজকে লাঞ্চ না করে গেলে আপনাদেরকে ছাড়ছেই না, কারণ এই গাঙ্গুলি বাড়ির একটা নিয়ম আছে, এই গাঙ্গুলি বাড়িতে যারা আসবে তারা কিন্তু এখান থেকে খেয়েই যাবে, তাই আপনারা প্লিজ আমাদের আজকের এই অনুরোধটুকু রাখুন। এই গেস্টদের নিয়ে এসে যখন খাওয়ার টেবিলে বসানো হয় ঠিক তখনই ছোট কাকিমণি দেবলীনার কাছে চলে আসে আর বলতে থাকে, দেবলীনা তুমি এখান থেকে যেও না, তুমি দেখতে থাকো যে কত বড় তামাশা আজকের হতে চলেছে, তুমি শুধু এখানে বসে বসে দেখো যে আজকের খাওয়ার টেবিলে কি কি যায়। সেই মুহূর্তে দেবী মা, ঈশান, আয়ুষ সকলের সামনে কুসুম সেই দেশীয় রান্নার খাবারগুলো যখন নিয়ে আসে ঠিক তখনই এইসব খাবার দেখে দেবী মার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। তখনই দেবী মা পিসিমণিকে ডেকে বলতে থাকে, তুমি এইসব কাজ করিয়েছো, তুমি দেখতে পাওনি যে আমি তোমাকে কি খাবারের লিস্ট দিয়েছিলাম, আর তুমি সেই সব খাবার বাদ দিয়ে এই দেশি খাবারের লিস্ট বানিয়েছো, আর এই সব কিছু রান্না কে করেছে? তখনই পিসিমণি বলতে থাকে, এই সব কিছু কুসুম করেছে, আমি কুসুমকে বলেইছিলাম দেবী মায়ের কথা ছাড়া এখানে একটা পাতাও নড়ে না। তুই যখন দেবী মার কথা না শুনে এই দেশি খাবার তৈরি করছিস, এই খাবারগুলো দেখার পর ম্যাডাম ক্ষিপ্ত হয়ে যাবে। তা সত্ত্বেও ম্যাডাম ও আমার কোনো কথা শোনেনি। আজকের বিদেশের খাবার কেন রান্না করা হয়নি, কেন এই বাইরের খাবারগুলো রান্না করে সে কি আজকে আসেনি? তখনই পিসিমণি বলতে থাকে, না ম্যাডাম, আমরা কন্টিনেন্টাল শেফকে বারবার ফোন করে কোনো মতেই ওনার সঙ্গে যোগাযোগ করতে পারিনি, তার জন্যই আমরা ওই খাবারগুলো তৈরি করতে পারিনি। আর এই সিদ্ধান্তটা আপনাকে জানানোর জন্য কুসুম ওখানে গিয়েছিল আপনার কাছে, আর ওখান থেকে কুসুম নিরাশ হয়ে ফেরে। তখন আমাদের কাছে আর কিছু করার ছিল না। তখনই কুসুম ভাবলো যে খালি টেবিলের থেকে ওই টেবিলে কিছু দেশি খাবার যদি রান্না করে দেওয়া যায় তাহলে কেমন হয়, তাহলে অন্তত আপনার মান সম্মানটা থাকবে। তখনই ইন্দ্রাণী বলতে থাকে যে তুমি এসব করে আমার মান সম্মানটা ধূলিসাৎ করে দিতে চাইছো, তোমাকে এরকম পাকামো করার কথা কে বলেছে? তখনই ঈশা বলতে থাকে, কুসুম এরকম পাকামি করে নিজেকেই যে এত বড় বিপদে ফেলে দেবে সেটা আমার জানাই ছিল না। এবার আন্টির মাথায় যখন বোমাটা ফাটবে সেই আগুনে যে তুমি জ্বলে পড়ে নিজেও ছারখার হয়ে যাবে সেটা তুমি নিজেই জানো না। তো এই ছিল নতুন আপডেট। তো চলো বন্ধুরা, আজকের আমার ব্লগ ভিডিওর সঙ্গে এখন কি করি না করি দেখতে থাকো। তেলটা থেকে দেখো এখন ধুনো উঠছে, এখন তেলটা পুরো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে লবণ, হলুদ, এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। এখন এটাকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। এখন আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা, আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চিকেন। তো তোমরা অনেকভাবেই রান্না করে খেয়েছো, আজকের কিন্তু সম্পূর্ণ আলাদা আর ভিন্ন স্বাদের একটা চিকেন রান্না করে তোমাদের সামনে শেয়ার করব, আর যেটা বাড়িতে অতিথি থেকে শুরু করে ছোট বড় সবাই আঙুল চেটে শুধু নয় প্লেটটাও চেটে পর্যন্ত খাবে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওর সঙ্গে থাকো, আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো। চিকেনের রেসিপির জন্য প্রথমেই তো চিকেনের প্রয়োজন, আর তার জন্য আমি চিকেনটা এখানে 1 কিলো নিয়ে নিয়েছি, আর চিকেনটাকে এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলো এইরকম প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এই রেসিপির জন্য প্রথমেই কিন্তু এইরকম বাটিতে করে সরষের তেল নিয়ে নিয়েছি। তো আজকে যেহেতু তোমাদেরকে বলেছি চিকেনটা অন্যরকম করে বানাবো, তার জন্য প্রথমেই দেখো আমি সরষের তেলটা খুব ভালো করে এখানে গরম করে নিচ্ছি।
তেলটা থেকে দেখো এখন ধুনো উঠছে, এখন তেলটা পুরো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে লবণ, হলুদ, এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। এখন এটাকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। এখন আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন চিকেনটার সঙ্গে আমি এই তেলটা মিক্সড করে নেব। আর ভীষণ গরম আছে, খুব সাবধানে এটাকে মিক্সড করতে হবে। হাত দিয়ে মাখানো যাবে না, তো এইভাবে আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আরও একটা আমি জিনিস দিয়ে দেব। তো এখন আমি এখানে একটু পাতিলেবু দিয়ে দিচ্ছি, না হলে তোমরা রান্নার সময় টক দইটা দিয়েও রান্না করতে পারো। এখানে যে গরম তেলটা করেছি আমি হলুদ লঙ্কা অল্প অল্প পরিমাণ নিয়েছি। তোমরা কিন্তু পুরো রেসিপির জন্য যতটা পরিমাণ প্রয়োজন সেটাও তোমরা এই গরম তেলের সঙ্গে মাখিয়ে এখানে মিক্স করে। পাতিলেবুটা আমি হাফটা নিয়ে নিয়েছি, কারণ এটা এখন ভীষণ রস, এই জন্য। না হলে তোমাদের একটা লাগলে একটা নিয়ে নেবে। আবারও খুব ভালো করে আমি মিক্সড করে নিলাম। এখন এটা ঢাকনা দিয়ে রেখে দেব। গ্যাসটা অন করে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নেব। এই রেসিপির জন্য আমি এই রকম বড় বড় সাইজ করে আলু কেটে নিয়েছি। আলুগুলো এখন তেলের মধ্যে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদ আর একটু লবণ। এখন খুব ভালোভাবে তেলের মধ্যে আলুটাকে আমি ভেজে নেব। তো আমি আলুটাকে আর একটা কড়াইতে চেঞ্জ করে নিয়েছি, ওটাতে আলুটা ভাজা হতে থাকে। এইদিকে আমি চিকেনের জন্য কিছু মশলা আমি ভালো করে কষিয়ে নেব। তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, তো 5 ফোড়ন হিসেবে এটা দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। তো এটা একটু ভাজা হয়ে গেলে 5 ফোড়ন থেকে সুগন্ধ ছাড়লে এখন কিন্তু কয়েকটা রসুন আমি গোটা গোটা করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দেব বেশ কিছুটা কুচনো পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে এখানে আমি ভেজে নেব। এখন আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি তেলের মধ্যে, দেখতেই পাচ্ছ এইভাবে ভেজে নেব। আর এখন আমি চিকেনটা দিয়ে দেব। তো এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে। এখন খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে নাড়াচাড়া করে নেব। এখন আমি এখানে 2টো টমেটো দিয়ে দেব। তো টমেটোগুলো আস্ত রেখেছি আর মাঝখান দিয়ে এইভাবে কেটে দিয়েছি। 2টোই টমেটো দিয়ে দিচ্ছি। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে এই টমেটোগুলো এখানেই গলে যাবে। তো এইদিকে এখন দেখো চিকেন থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আর এখনই আমি যে আলুগুলো এক সাইডে ভেজেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব। তো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এগুলো দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে এইভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। তো এখন দেখো খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। আর এর মধ্যে যে গোটা 2টো টমেটো দিয়েছিলাম সেটাও খুব ভালোভাবে এখানে মেখে গেছে। তো এখন আমার চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখেই তোমরা বুঝতে পারছো অলরেডি কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব জল। তো গ্রেভিটা তোমরা যে পরিমাণ রাখবে সেই পরিমাণ জল দেবে, কারণ এখানে কষানোর কাছে আলু
চিকেন সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমার তরকারিটা খুব ভালোভাবে হয়ে গেছে। এখন উপর থেকে একটু এইভাবে ধনেপাতা দিয়ে দিচ্ছি। শেষমেশ আমি একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। এখন আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা, এইভাবেই যদি তোমরা চিকেন রান্না করে নাও তাহলে বাড়ির সবাই কিন্তু চেটেপুটে খাবে, আর এক থালা ভাত তো নিমেষেই শেষ হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো টাটা।